প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে হালি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা বাজারের আজকে? অবস্থা যাই হোক, আসলে একটু ভালো আজকে। হ্যাঁ, ভালো আমদানি কম ছিল, 26 থেকে 28 টাকা 29টা মাল বিক্রি হয়েছে আলি পেঁয়াজ। আর যা খায় নাই 18 টাকা, এটা কিন্তু 18 টাকা বিক্রি হয়েছে আজকে। কত করে দাম? এটা আজকে 18 টাকা, আগে দুই একদিন আগে ছিল, আজকে 24 টাকা বেচলাম। আজকে 24 টাকা বেচলাম, খুব ভালো মাল। এটা মুড়িকাটা কিরানীগঞ্জ। মুড়িকাটা এখনো আছে ভাই? জি জি, এখনো আছে। হালি পেঁয়াজের দাম কম কেন এখন? হালি পেঁয়াজের দাম কম, আমদানি একটু বেশি হয়, এই জন্য কমায়, ক্রেতা কম থাকলে কমায়। যাই হোক, আমি আশা রাখি কালকে 28 থেকে 30টা বিক্রি হতে পারে যদি কাস্টমার ঢোকে। তবে এখন বর্তমান যে বাজার আছে, এই বাজারে কৃষক বাঁচে না ভাই। দাম এই দামে বাঁচবে না? না, এই দামে বাঁচবে না। যদি 35 থেকে 40 টাকা বাজার হইতো, যা একটু আবাস ছিল, কৃষকের খরচটা উঠতো। আর যদি এখনই 28 টাকা 26 টাকা মাল বিক্রি হয়, তাহলে তো প্রতি কেজিতে 15 থেকে 12 টাকা লস কৃষকের। সেই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, এই পিস্টের জন্য ঠিক মতন এই কৃষকের সার্ভিস কমানো, দাম কমানো হয়, যাতে পিস্টের দাম কম বেশি পারে, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক না হয়। সেই জন্য প্রত্যেকটা কাজে এই কৃষকের জন্য একটু আবেদন করি তারেক জিয়ার কাছে, এই সারের দাম যেন কমানো হয়। আর যদি বাড়িতে বীজ আমদানি করতে পারে, যদি বিনামূল্যে বৃষ্টি দিতে পারে এই বীজের বীজ, তাহলে কৃষকরা মাংনা বীজ পায়া বা বিনামূল্যে বীজ পায়া যদি প্রয়োগ করে জমিতে, তাহলে পেঁয়াজ কম দামে বেচলে কোনো আপত্তি নেই। 1000 টাকার সার নাকি 2000 টাকা? 1050 টাকার সার মাত্র 2200 টাকা, 2000 থেকে 2200 টাকা, তাও মার্কেটে মেলে না। এই অসাধু ব্যবসায়ীরা কারসারি করে, ডিলার রাখতে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত কারসারি করে। সেদিক তদন্ত না নিয়ে ফ্রিজের বাজার যদি 5টা গরম হয়, ম্যাজিস্ট্রেট পাঠা দেয়, এইটা করে ওইটা করে। সেই ম্যাজিস্ট্রেটগুলি এখন কোথায় আছে? আজকে এই পিসটা 60 টাকা বাজার বাজে দেয় না কেন? যেমন 110টা 20টা হয়েছিল, 75টা বাজার বাড়াতে ছিল, এখন 60টা 15 টাকা দাম মূল্য নির্ধারণ করুক, সমস্যা কি ভাই? আপনাদের এখান থেকে 27 টাকা 28 টাকা নেয়, খুচরা বাজারে 45 টাকা। এখানেও কাটসারি আমাদের দোকানে 26 থেকে 28টা কিনতেছে, যেখানে খুচরা দোকানে 45, 50, 60 বেচে। ম্যাজিস্ট্রেট সেখানে যায় না কেন? 1 কেজি পিছিয়ে 10 টাকা লাভ করলে তো যথেষ্ট। 28 দিচ্ছে, 40 বেচুক, 60 টাকা 55 কেন বেচবে? এটাই তো এটা কাটসারি, এটাই তো সিন্ডিকেট। খুচরা ব্যবসায়ীরা বলে নাকি আপনারা মেমো দেন না? খুচরায় আমরা পাকা নেমু দেই ভাই, আমাদের পাকা নেমু। ওরা যখন ম্যাজিস্ট্রেট ধরে, ওরা মানে বান্নাতা ওজর দেখায়, বান্নাতা দেখায়, এইটা ওইটা, আমরা পাকা রসিদ দিই না, কিন্তু আমাকে রসিদ পাকাই যায়। ওরা রসিদ আড়াফড়া দেয় না, সিঁড়ি ফেলায়, বলে যায় ওরা পাকা রসিদ দেয় না। কিন্তু আমরা 26 টাকা 28 টাকা বেচছি, আমরা প্রত্যেকটা মেমো আমরা চেক করে দেবো, সমস্যা নেই। ওরা কেন 60 টাকা বেচে, ওরা কেন 50 টাকা বেচে? ওরা 40 টাকা বেচতে পারে না? আমরা 40 টাকা বেচলে ওরা 50 টাকা বেচবো, 60 টাকা বেচবো। আমরা যখন 28 টাকা 25 টাকা 26 টাকা বেচতেছি, ওদের 40 টাকা বেচলেই তো 10 থেকে 12 টাকা লাভ। এই অর্ধেক লাভ করে সেখানে ম্যাজিস্ট্রেট না যা, আর কাটা করে যদি একটু 5 টাকা দাম হয়, এখানে ম্যাজিস্ট্রেট আসিয়া ও 2 লাখ ও 20,000 মাল বেচছেন কত, খাতা চেক, ওইটা চেক, এখন আসি খাতা চেক করেন। এখন কোথায় আছেন আপনারা? আসেন, দেখেন কত বেশি কৃষকের মুখে কান্না। সেই কান্নাটা শুধু ঘটছে, আমি মনে করি শুধু ম্যাজিস্ট্রেটের কারণেই। আজ যদি আমার মনে হয় এলসি বীজ মাঠে থাকতো, এই দেশি বীজ কিন্তু এত দাম কমতো না। আমার মনের তেরা আবেগ এখন বলতেছে দেশি বীজ যদি এলসি থাকতে পারে। আমি কিন্তু এলসির বিরোধী ছিলাম, এখন মনে হয় আমার মনের থেকে বলতেছে এলসি বীজ যদি মার্কেটে থাকতো, তাহলে দেশি বীজ আজও বাজার থাকে 40 থেকে 45 টাকা। এলসি পেঁয়াজের দাম বেশি থাকলে এইটা বেশি থাকে? অবশ্যই বেশি থাকতো দাম। এলসি বীজ যদি মাঠে ফিল্ডে থাকতো বা মার্কেটে থাকতো, আমার মনের থেকেই কইতেছে যে এই মুড়িকা আলি পিস এবং মুড়িকার দাম পাইতো। কারণ আমরা আসলে একটা ভুল পথে চলতেছি। এখন আমাদের যদি এলসি তো প্রয়োজন নাই, কিন্তু আর দেয়ও নাই, আর্জেন্ট দেয়ও না, এলসি আনে নাই, আর্জেন্ট আনেও না আষাঢ় মাস পর্যন্ত। সেই জন্য আমি দেখি বাংলা পিস নিয়ে কত খেলতে পারি, দাম আরও কমে যাক, সমস্যা নেই। কৃষক একাবেলা বাঁচবেই। কি যে হয় না, গরুতে হবে, গরুতে না টাকায়, পাটে হবে, পাটে নয় ধানে হবে। অনেক কৃষক বলে ভাই পেঁয়াজ আবাদই করবে না। বীজ তো আবাদ সামনের বছর 25 থেকে 30% কৃষক পেঁয়াজ আবাদ করবে, নইলে পারে এত ক্ষতিগ্রস্ত হবে। গরু বেচে, পালের গরু বেচে পিস লাইনে কোনো প্রয়োজন নাই। আমার 1 বিঘে লাগাবো, আমার খাতি সারা বছর লাগবো, এটাই যথেষ্ট। আর একবার লাগবো 1 বিঘে, ওই 1 বিঘে লাগানো যথেষ্ট, আমার বেচার জন্য কোনো তার দরকার নাই। কৃষক, অনেক কৃষক এই কথাই বলতেছে, আমরা যার 5 বিঘে তার 2 বিঘে 1 বিঘে লাগাবো, যে 10 বিঘে সে 2 বিঘে 3 বিঘে লাগাবো। কৃষক সামনের বছর আবার ছাড়িয়ে দিবি, কত দানে কত চাল
এই ইন্ডিয়ার সাথে দেখাবে, যখন ইন্ডিয়ার পিস 150-200 টাকা কেজি হবে তখন বুঝতে পারবে কেমন লাগে। ইন্ডিয়া তো দিতে চাই পেঁয়াজ। সেই এখন যে পিজে নাই, দাম নাই, পিস দেওয়ার জন্য প্রস্তুত, মানে রাস্তা খালি ক্লিয়ার করে যাচ্ছে। শুধু রাস্তা ক্লিয়ার পারলেই কপ কপ করে ঢুকে দেবো 20 টাকা কেজি, অনলি 20 টাকা ইন্ডিয়ান পিস, মার্কেট ঢুকলেই 20 টাকা কেজি বর্তমান। তাহলে এই পেঁয়াজ তো 10 টাকাও খাই এই না। পিস 10 টাকা না, 15-20 টাকাই চলবো, এটাও 15-20 টাকাই চলবো। সেই জন্য আমি অনুরোধ করি, আমরা যতই কথা বলি এলসিপির জন্য না দেওয়া হয় এবং কৃষককে একটু মূল্যায়ন করতে হবে। সার্ভিস এভরিথিং, কৃষিকাজে জিনিস লাগে দাম কমাতে হবে যাতে কৃষক একটু মূল্য পায়। তো আজকে বিক্রি কেমন হয়েছে? বিক্রি ভালো হয়েছে, আমার ঘরভর্তি মাল ছিল, সব ডেলিভারি হয়ে গেছে, আবার এলাট কাটা হইব। এখন আমি মেসার্স ইসলামের ট্রেডার্স থেকে বলছি, আমি আকাশ ভাই। আমার মোবাইল নাম্বার 01721382612। তবে কৃষকের প্রতি সরকারের সবসময় নজর দিতে হবে যাতে কৃষক এক মন ডাল ভাত খেতে পারে। এই অবস্থা। তো এইগুলো বিক্রি হয়েছে ভাই? এগুলো সব বিক্রি হয়েছে ভাই 28 টাকা। এটা 28 টাকা? 28 টাকা আলি পেঁয়াজ? আলি পেঁয়াজ অনলি 28 টাকা। দেখান যায় ভাই? হ্যাঁ ভাই, এটা খুব ভালো মাল ভাই, এটা কত হাই এটা? কোয়ালিটি। 28 টাকা। 28 টাকার অনলি পেঁয়াজ? 28 টাকা, 28 টাকা। এটা 28 টাকা অনলি কত ভাই 28 টাকা। এটা? এটা ভাই মধুখালী হাই সুপার 28 টাকা। 28 টাকা ভাই কালার ভালো আছে? কালার ভালো, একবার শুকনা। এই পেঁয়াজটা কি এখন রাখি করা যাবে? এই পেঁয়াজটা এখন রাখি করা যাবে, এখন বর্তমান রাখি করা যাবে, এখন যাবে? এখন রাখি করা যাবে। 14 মাস পরে এখন রাখি করা যাবে। আচ্ছা, প্রথম তো রাখা 14 যায় মাসের না। 1 তারিখ প্রথমে তো রাখা যায় না। এখন না, যখন ওটা তখন রাখা যায় না ভাই, রাখা যায় না। এটা হাই সুপার কোয়ালিটি, আচ্ছা, মাত্র 28 টাকা। এটা আপনার মন কত পড়ে? মন পড়তেছে আপনার 28 টাকা 1120 টাকা। 1120 টাকা। 1120 টাকা মন পড়ে। কৃষক একবারে মার্ডার, আচ্ছা, কৃষক একবারে মার্ডার, অনেক ক্ষতিগ্রস্ত তারা। অনেক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, তো এখন রাখি ব্যবসায়ীরা ভরপুর রাখি ব্যবসায়ী এখন 14 মাস পড়লো। আমি আশা রাখি এই প্রথম সপ্তাহে রাখিওয়ালারা ব্যবসা করবে আর রাখবে। তবে রাখিওয়ালারা ব্যবসা করলে পারে বাজার একটু বাড়তে পারে, একটু বাড়তে পারে, অবশ্যই বাড়বে। আমার মনে হয় নাকি ভাই? আমু পেঁয়াজ রাখি, তবে ঈদের 1 সপ্তাহ 10 দিন পরে পেঁয়াজ আমার মনে হচ্ছে 1400-1600 টাকা বাজার হবে। তাইলে প্রায় হ্যাঁ, তবে একটু রাখি পেঁয়াজ লাগলে 1400-1600 বাজার হবে ইনশাআল্লাহ। 1400-1600 1400-1600 টাকা, অর্থাৎ 35 থেকে 40 টাকা কেজি হবে এরকম। আচ্ছা। তো রাখি ব্যবসায়ীরা যারা প্রথম রাখে তাদের লস হয় না ভাই? না, প্রথম রাখলে লস হয় না। যারা 1800-1900-2000 রাখবে ওদের লসের আশঙ্কা থাকে। এইটা না এখন তবে আমি বারবারই একটা কথাই বলি, কৃষক সরকারের বলি, কৃষককে বাঁচাতে হবে, কৃষককে মূল্যায়ন করতে হবে। কৃষক তো আজ 2 বছর ক্ষতিগ্রস্ত, কৃষকের একবারে মাথায় হাত, একবারে ফুল মার্ডার। সামনে যাতে এলসি বন্ধ রয়ে এই কৃষককে মূল্যায়ন করে যাতে 50 থেকে 60 টাকা বাজারে মাল বেচতে পারে সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা ভাই, এই পেঁয়াজগুলো রাখার পরে চাং থেকে আবার এভাবে বস্তা করে কারা দেয়? এরা ধরেন লিভার নিয়ে, যারা রাখি করে ওরা লিভার নিয়ে জাত করে পরিষ্কার করে আবার বস্তা করে প্যাকেট করে মার্কেটে পাঠায় গাড়িতে। আচ্ছা, এরকমই। আচ্ছা, ওই বস্তা প্রতি কত টাকা দিতে হয়? বস্তা প্রতি লেবারের 30 টাকা 40 টাকা, মোট 60 টাকা খরচ হয়। ভরা উঠা নামা দিয়ে 60 টাকা খরচ হয়, মানে বস্তায়? হ্যাঁ, অনলি বস্তায়। ভাড়া বাদে কেজিতে 1 টাকা 20 বাড়ে, কেজিতে 1.5 টাকা 1 টাকা 50 পয়সা এরকম বাড়ে না? জি। আর এইগুলা কত করে ভাই? এটা বেচলাম 27 টাকা। হ্যাঁ, 27 টাকা। 27 টাকা? হ্যাঁ, আলি পেঁয়াজ ভালো পেঁয়াজ, 27 টাকা করে। 27 টাকা। আচ্ছা, 27 খুব ভালো পেঁয়াজ। এখন সর্বশেষ বক্তব্য কি ভাই? সর্বশেষ একটাই, কৃষককে বাঁচাতে হবে, বারবার বলতেছি, সার বিষের দাম কমাতে হবে। আর এলসিপি একবারে মানে আউট করে দেওয়া, 6 নম্বর মারি আউট করে দেওয়া লাগবো, বাংলাদেশের জন্য না প্রবেশ করতে না পারে। এখন তো মনে হয় আর এলসি আমি বলছি কি 6 বল মারছে না, 6 মারছে না ক্রিকেট, 6 মারি রাখতে হবে যাতে বাংলাদেশে এলসিপি প্রবেশ করতে না পারে, যাতে আমাদের বাংলাদেশের কৃষক একটু বাঁচে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।